ও ভাই কেন? দাদা হ্যাঁ কি হলো? 50 টাকা বেশি দিলে ভালো হতো। কেন? যাওয়ার সময় খালি যেতে হবে তো। কেন রে আপদ, খালি যাবি কেন? 10টা দিন অপেক্ষা কর, 10 দিন বাদে তোর গাড়িতে আমি ফিরে যাবো। যান যান, লাগবে না। আরে দেবো কোথা থেকে তো আসে সব কঞ্জুস। বাবা বাবা আমার জন্য যে ট্রেনটা আনতে বলেছে এনেছো? হ্যাঁ নিয়ে এসছি, স্টেশনে রাখা আছে, যা নিয়ে নে যা। হ্যাঁ আমি এক্ষুনি যাচ্ছি। এসে গেছে। কেমন আছো তুমি? হ্যাঁ এসে গেছি, ভালো। প্রেশার সুগার ডায়াবেটিস কিচ্ছু নেই। তুমি যে বলেছিলে শনিবার দিন আসবে, শুক্রবার চলে এলে যে। চলে যাচ্ছি, রাতটা স্টেশনে কাটিয়ে কাল সকালে আসবো। এই তাই বললাম নাকি আমি? হাতটা ছাড়ো। রাগ করো না, এসো এসো। তোমার স্নানের জল দি। কোনো দরকার নেই, আমি সোজা কুয়োয় ঝাঁপ দিচ্ছি, তুমি সন্ধ্যেবেলা গিয়ে আমার লাশটা তুলে নিয়ে এসো। এ আবার কি অলক্ষণে কথা? কি হচ্ছে বলো তো তোমার? সব ব্যাপারে তো রাগ করছো কেন? রাগ করবো না, বাড়িতে এতগুলো গাড়ি, আমার জন্য স্টেশনে একটা গাড়ি পাঠাতে পারলে না? কি করে জানবো তুমি আজ চলে আসবে? তাই চুপ করো তো, মুখে মুখে তর্ক করবে না। আমি? না তো কি আমি? আপদটা খেয়ে খেয়ে গান্ডে পিন্ডে মোটা হচ্ছে দিনকে দিন, সারের মতো। আবার বাবা জীবন যে কখন এলে? এই তো এই, এই কিছুক্ষণ আগে। আরে তুমি আসবে জানলে স্টেশনে গাড়ি পাঠাতাম। না না, গাড়ির কি দরকার, এই তো কিছুটা পথ। ঠিক আছে, তুমি এখন বিশ্রাম করো। কোথাও যাচ্ছেন নাকি? একটু খেতে যাচ্ছি। খেতে? না খেতে দেখতে যাচ্ছি। ও আচ্ছা, একটু তাড়াতাড়ি ফিরবেন, আপদ বাইরে খুব গরম। ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। ও মরবে কি জানে, পুরো দম আছে। হ্যাঁ কি যেন বলছিলাম? আমি খেয়ে হ্যাঁ খেয়ে খেয়ে দিনকে দিন ষাঁড়ের মতো মোটা হচ্ছ, মাথায় বুদ্ধি শুদ্ধি বলে তো কিছু হলো না। আস্তে আস্তে শুরু করে দিয়েছো? আরে আসতে না আসতে কোথায়, 5 মিনিট হলো এসে গেছি। তাই? হ্যাঁ সত্যি তুমি আর বদলাবে না? দাদা, আমার কথা বাদ দাও, কি হলো? আপু শিবুটা ফিরে এলো কিভাবে? ঠিক যেভাবে তুমি ফিরে এলে সেইভাবে। মানেটা কি, আমার আর শিবুর মধ্যে কোনো পার্থক্য নেই? আছে। কি? তোমার ওজন বেশি আর ওর কম। ওজন? ওই ওজন নয়, তবে এই ওজন। ছোট পিসা, তুমি কখন এলে? এই তো কিছুক্ষণ হলো। এবারে কতদিন থাকবে? গরম তো 2-3 মাস থাকবো। সরি মিনা, তোমার এনগেজমেন্টে আমি আসতে পারিনি। আচ্ছা শুনলাম তোমার বর দেখতে শুনতে মোটে ভালো হয় না, মানে আমি বলিনি, লোকে মেশো? বলছে। ও মেশো, এই যে এ হলো আমার শিবু দাদা। হ্যাঁ বাহ, বেশ লম্বা তো। হাসছো কেন? কেননা লম্বা লোকের বুদ্ধি হাঁটুতে থাকে, না জানা থাকলে জেনে নাও। পড়াশোনা কত করেছো দেখেছো? এখন যেভাবে ভাবছো, পড়াশোনার সময় যদি সেভাবে ভাবতে তাহলে একটা ডিগ্রি পেতে। এই জন্য পড়াশোনার সময় অমনোযোগী হওয়া মোটে ঠিক নয়। নলেজ ইজ ডিভাইন মানে কি জানো? মানে হচ্ছে বুদ্ধি ওয়াইনের মতো, যতই খাবে ততই শক্তি বাড়বে। বুঝতে পারছো? গোল গোল চোখ করে কি দেখছো? এই দেখো, ইংরেজি বলছি বুঝতেই পারছো না। ডিভাইন মানে ওয়াইন বা বিস্কি নয়, ডিভাইন মানে ঐশ্বরিক। কে বলেছে তোমার? আপদ, যা জানো না তাই নিয়ে কথা বলো না তো। কি দিয়েছি এখন? তুমি কতদূর লেখাপড়া করেছো সেটা কিন্তু আমরা সবাই জানি। না ও জানে না তো। চলো। কি দাঁড়িয়ে দাঁড়িয়ে মেশো দেখছো? মেশো, আজকে না একটা নতুন কথা শিখলাম। কি? নলেজ ইজ ওয়াইন ডিভাইন। আপদ, এবারে ছেলেগুলো বড্ড পাকা, ইঁচড়ে পাকা। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? জলের ব্যবস্থা করো, না হলে আমি কুয়োয় ঝাঁপ দেবো।